আবাসের টাকা কার অ্যাকাউন্টে এবার, এই প্রশ্ন তুলে খোদ ভিডিওর দ্বারস্থ হলো বলরামপুর ডাবা গ্রামের ৩ বাসিন্দা। গেরুয়া অঞ্চলের ডাবা গ্রামের ধনঞ্জয় লোহার, রাজকুমার ও বাদল কুমার এক লিখিত আবেদন জানান তাদের আবাস যোজনায় ৩ জনের ঘরের প্রথম কিস্তির টাকা আজও ঢোকেনি। তারা এই বিষয়ে পঞ্চায়েত থেকে ব্লকে খোঁজ নিতে এসেও জানতে পারেন তাদের আবাসের প্রথম কিস্তির টাকা ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে টাকা কোথায় ঢুকেছে তা নিয়েই তারা প্রশ্ন তুলে এবার ভিডিওকে লিখিতভাবে জানতে চান। যদিও বলরামপুর ব্লকের ভিডিও স্বগত চৌধুরী জানান আবাসের তালিকায় না থাকলেও যাদের পাকা বাড়ি আছে তাদের নাম বাদ চলে গিয়েছে। এই ৩ জনের পাকা বাড়ি থাকায় নাম বাতিল হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়া। বিষয়টা আমাকে ফোন করে ব্লক থেকে যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেকেন্ড কিস্তির টাকার জন্য তুমি ফিঙ্গারপ্রিন্ট দিতে আসো। তখন আমি আসি, তখন ব্লক স্টাফ আমাকে বলে অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ড তুমি দাও। আমি দিলি, তখন বলে তোমার অ্যাকাউন্টে টাকা চলে নিয়েছে, অ্যাকাউন্টে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তুমি এখন আমাদের অ্যাকাউন্টের টাকা গেল কোথায়? আমরা ব্লক অফিসে। ব্লক অফিস বলল, এই প্রথম দিন বলল টাকা ছাড়িয়ে দিলি, আর আজকে বলল যে আর তোমাদের হবে কেই নাই, তোমরা যতদূর পারবে করো। কে বললো? ওটা ওই ব্লক স্টাফে বলেছে, উপরে যেতে পারে বলছে। ওই পরে যে চেক, হ্যাঁ, যে চেক করিয়ে দেয় আমাদের খাতা, যে চেক করলো হয়েছে। এই আমার নাম বাদল কুমার, বাড়ি ডাবা। আমাদের বাংলার বাড়িতে নাম ছিল, প্রথম দিনে ডাকা হয়েছে, আপনাদের টাকা ঢুকেছে মোটামুটি 4-5 দিন আগে। হ্যাঁ, তার বাদে বলছে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো বলছি আমরা তো চেক করে দেখলাম যে এখনও ঢুকে নাই টাকা। তো বলছি কী কারণে ঢুকে নাই? তো বলছে কি, বলছে না আপনাদের ঢুকে যাইছে, বলছে আপনারা স্টেটমেন্ট নিয়ে আসুন। তখন স্টেটমেন্ট নিয়ে আলি, তারপরের দিনে বলছে কি, বলছে আপনারা বলছে বাড়ি পাবেন নাই। তো বলছি কী কারণে পাবো না, ওটা তো জানতে হবে যে আমরা কী কারণে পাবো না। তো বলছে তা আমি জানি নাই। আর কি বলেছে না, ধরো গ্রামে যাই সবাই এসে বলেছে যে আপনাদের বাড়ির টাকা ঢুকে গেছে। আর হ্যাঁ, গ্রাম ডাবা, হ্যাঁ ডাবা গ্রাম। কোথায় জানালেন আপনারা? আমরা এই ভিডিও অফিসে জানালি। কোন ভিডিও? এইখানে ব্লক, বলরামপুর ব্লক। হ্যাঁ। কি বললো তারা? তারা তো কোনো বলছেই নাই, বলছে আপনারা বলছে পাবেনই নাই। তো বলছি কী কারণে পাবো না? আমি সামান্য একটা ফেরিওয়ালা, আমার মাটির বাড়ি আছে, তা সত্ত্বেও আমি পাবো না, যাদের 2তলা 3তলা বিল্ডিং আছে। লিস্টে নাম ছিল? হ্যাঁ, নাম আছে। নাম আছে? হ্যাঁ। টাকাও যেটা বলছে ব্লকে টাকা ঢুকেছে। হ্যাঁ, তো আমাদের আর এখন বলছে যে কোনো হবে কি না এটা নিয়ে। আমি সামান্য একটা ফেরিওয়ালা, আমার কাঁচা বাড়ি আছে। গ্রামের কতজন রয়েছে এরকম? আমাদের এই 3 জন, আর একজন আছে 4 জনের। কি নাম আপনার? আমার নাম রাজকুমার, বাড়ি ডাবা। মূলত 3 জন ব্যক্তি যাদের নাম ছিল তাদেরকে 2তলা বাড়ি আছে। আমরা কমপ্লেন পেয়ে ওটাকে চেক করে ওটাকে লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং সেই জন্য ওদেরকে টাকা ছাড়া হয়নি। ওরা এটাও বলছে যে আমাদের একদম কাঁচা বাড়ি, মাটির বাড়ি আছে। না, মাটির বাড়ি না, আমি নিজে গিয়ে এনকোয়ারি করেছি, মাটির বাড়ি নেই। ওদের সুন্দর বড় পাকা বাড়ি আছে, 2তলা বাড়িও আছে। এটা কি মানে ওই ডাবাতে হয়েছে না অন্য কোথাও, অন্য কোনো গ্রামে হয়েছে? টোটাল মোট 8 জন যাদেরকে আমরা টাকা ছাড়িনি, তাদেরকে আমরা চিঠি করে জেলায় পাঠিয়ে রেখেছি, যাদেরকে টাকা ছাড়া যায়নি। তাদের মধ্যে 5 জন আছে যারা ইনএলিজিবল, 1 জন আছে ঝাড়খণ্ডের, এখন তাকে আমরা অ্যাকাউন্ট খুলতে বলেছি, টাকা ছেড়ে দেবো। আর 2 জন মারা গেছে, মানে আগে যখন এনকোয়ারি করেছিল তখন বেঁচে ছিল, এনকোয়ারি পরে মারা গেছে। ওদের লিগাল হায়ার করে ওদেরকে অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে।